আমি বনগাঁ উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি বাড়িতে বসে বাদাম ছাড়ানোর কাজ করি। চীনা বাদাম? মানে ওই ওর গায়ে যে লাল লাল খোসাগুলো, ওই খোসাগুলো ছাড়িয়ে সেগুলোকে প্যাকেট করে দিয়ে আসতে হয় কারখানাতে। আচ্ছা, ইন্টারেস্টিং কাজ কিন্তু, আর বেশ শক্ত কাজ। মানে একটা দুটো ঠিক আছে, তখন যখন তোমাকে কিলো কিলো বাদাম খোসা ছাড়াতে হবে, ইটস নট ইজি। এক একটা প্যাকেটে 5 কিলো করে থাকে। বাবা, আচ্ছা। লতা? নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। মানে আমি পূর্ব মেদিনীপুরতে থাকি, কাজু কোম্পানিতে কাজ করি। তোমার বাড়ি জলপাইগুড়ি, তুমি কাজ করো পূর্ব মেদিনীপুরে? হ্যাঁ, কাঁথি মাজানাতে আর কাঁথিতে। আচ্ছা, কি তোমার কাজ? কাজুতে ছড়ানো, মানে বীজটা বের করতে নিতে হবে, যেটা আপনারা খান, আপনারা সবাই খাই, সেটা আর কি থেকে বের করতে হয়। সেটা খলাটা থাকে, তো সেই খলাটা থেকে কাজু বীজটা বের করতে হয়। বৃহস্পতি? দিদি নমস্কার, আমি সুন্দরবন থেকে আসছি, দক্ষিণ 24 পরগনা। আমি চাষবাসের কাজ করি, লোকের বাদায় তোলা ভাঙা, রোয়া, এইসব কাজ করি। তোমার নিজের জমিতে? না, নিজের নয়, অন্যের জমি। অন্যের জমিতে। বর্ষায় চাষ করলে 2000 টাকা দিতে হয়, এখন যে খরায় চাষ করলে 3000 টাকা দিতে হয়। ওকে ওকে। মণি? নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান পূর্বস্থলী বেলগাছি গ্রাম থেকে এসেছি। আমার নাম মণি দাস। আমি একটা প্রদীপের সলতের কাজ করি, সেটা আবার মানে দোকানে দোকানে গিয়ে সেল করে আসে। ওই গেঞ্জি কেটে প্রদীপের সলতে? হ্যাঁ। আচ্ছা, বাহ। 4 জনের 4 রকমের আলাদা আলাদা ধরনের কাজ, ইন্টারেস্টিং কাজ, কঠিন কাজ, কোনোটাই সোজা নয়। এই শোটা সবাই দেখো? হ্যাঁ। ভাল লাগে শোটা? হ্যাঁ, খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখি। ওকে, চলো আরো গল্প করব তোমাদের সঙ্গে, খেলবো। ফার্স্ট রাউন্ডে সব টাকার খেলাগুলো থাকে, 4 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। মাধবীর একটু শুনি তোমার কাজের ব্যাপারটা। কতদিন ধরে তুমি এই কাজটা করছো, বাদামের খোসা ছাড়ানো? 2.5 বছর। 2.5 বছর। কিভাবে হয় কাজটা? কেউ তোমাকে মহাজন কেউ আছেন দেন? না। তাহলে? আমি একাই বাড়িতে করি, কারখানা থেকে নিয়ে আসি। খোসা শুদ্ধ বাদাম নিয়ে? হ্যাঁ। তারপর খোসা ছাড়াও করে ছোট ছোট প্যাক করো? ছোট ছোট না, ওটা ওরা বড় প্যাকেটে করেই দেয়, 5 কিলো করে। তো কি হলো? তোমাকে পাফ নিতে হয়? হ্যাঁ। কেন? আমার একটু প্রবলেম আছে শ্বাসকষ্টের। ও, আজ 6 বছর। তোমার কি অ্যাজমা আছে? অ্যাজমা এখন মানে ধরা পড়েছে রিপোর্টে, কিন্তু আগে ছিল না। আমার ছেলে হওয়া 1.5 মাস পরে আমি 3টে অপারেশন হই। হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছিল, তো ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল যে গলব্লেডারে পাথর। তারপরে যেদিন দেখিয়েছি তার পরের দিন আরেকটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সে বলল পুরো মানে জন্ডিস ধরা করেছে। এবার কেউ আর কি তারপর অপারেশন করা হয়, ERCP করা ছিল। জন্ডিসে কি অপারেশন লাগে? জন্ডিসে মানে পিত্তথলিতে একটা বড়, সবথেকে বড় যে পাথরটা, সেটা আর কি পিত্তথলিতে চলে গিয়েছিল। গেলে পিত্তথলির যে রসটা আছে সেটা পুরো বাইরে ছড়িয়ে পড়েছিল, দিয়ে জন্ডিসটা সারা শরীরে ছড়িয়ে গেছিলো। তখনও বুঝতে পারিনি, 3 দিনের মধ্যে সব কিছু আর কি ধরা পড়েছিল। 4 দিনের দিন কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন করা হয়েছিল। ওখান থেকে আনার পরে 1 মাস পরে সেই ERCPটা খোলা হয় শ্বাসনালী থেকে। এবার আস্তে আস্তে প্রায় 1 বছর 2 বছর গেল, যেতে যেতে শ্বাসকষ্টটা বাড়তে থাকলো। একটু মানে ধুলোয় গেলে বা ধোয়ার মধ্যে তখন মানে আরও পরবর্তীতে আরও বাড়তে শুরু করে। তারপরে এবার বাদাম আমি 2.5 বছর ধরে ছাড়াচ্ছি। ডাক্তার বলল বাদাম ছাড়ানো যাবে না। না না, আমার স্বামী বাইরে থাকে, উনি লেবার। উনি যে আর্থিক মানে ইনকাম করে সেটুকুতে সংসার চলে না, যার জন্য এই 2.5টা বছর ধরে ডাক্তার বারণ করা সত্ত্বেও আমি চালিয়ে গেছি। আমি এখনো পর্যন্ত ঠিকঠাক চিকিৎসা করাতে পারিনি। RG-কল, PG সব জায়গাতেই গিয়েছিলাম। গেলে ওখান থেকে ওষুধ কিনতে দিত 2500 3000, যেটা আমার সম্ভব না কেনা। দেখালে এবার দিনে 6 থেকে 7 বার, কোনো দিন 9 বারও হয়ে যায় এই এলিনারটা নেওয়া।
আর যখন অতিরিক্ত পরিমাণে শ্বাসকষ্ট হয় দিদি কি বলবো, এই মানে এই যে কষ্টটা, এটা কাউকে বলে বোঝাতে পারবো না।